ধীরে ধীরে স্বাস্থ্য অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে। এ সময় নূরের পরিবার ও দলের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চলছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা। হাসপাতালটির পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর। অবস্থার উন্নতি হচ্ছে, খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। নূরের স্ত্রী মারিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন দলের নেতারা। ওর শারীরিক কন্ডিশন এত স্টেবল না, তো ওই সংখ্যার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে আসা, আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে, তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। হাসপাতালে নূরকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নূরের চিকিৎসার খোঁজ খবর নেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।